আজকে ব্রেকফাস্টে একটা চটজলদি রেসিপি বানিয়েছিলাম, ভাত ভাজা, যেটা হয়তো তোমরা অনেকেই খেয়ে থাকো। তার জন্য প্রথমেই এখানে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো কড়াইতে। খুব হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছিলাম যাতে কাঁচা জিনিসটা না লাগে। অল্প নুন দিয়ে ফ্রাইটা করে নেওয়া হয়ে গেছে। এরপর আবারও কড়াইয়ে তেল দিয়ে দুখানা ডিম সেটাকে দিয়ে দিয়েছিলাম কড়াইতে। এবার সেটাকে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজলে চলবে না। এরপর ডিমটাও দেখো ভাজা হয়ে গেছে। এখানে এবার আমরা সবজিগুলো ভেজে নেব। তোমরা যদি চাও এটার মধ্যে চিংড়ি মাছ বা চিকেন অ্যাড করতে পারো, ভালো লাগবে। তো এখানে কিন্তু কেটে রাখা গাজরগুলো ফার্স্টে ফ্রাই করে নিচ্ছি অল্প নুন দিয়ে। তারপর দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা দিলে কিন্তু এখানে একটা আলাদাই ফ্লেভার আসে, যেটা খেতে খুব ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা এই সময় অ্যাড করবে, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে। এরপর দিয়ে দিয়েছি হাফ চামচ গ্রেট করে রাখা রসুন। সেটা দিয়ে আবারও কিছুক্ষণ সবজিগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা করব। আর ঢাকা দিয়ে ভাজবে, তাহলে তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তারপর দিয়ে দেওয়া হয়েছে হাফ চামচ গ্রেট করে রাখা আদা। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হালকা ফ্রাই করে রাখা সয়াবিন আর ডিম এইগুলোকে এবার দিয়ে দিতে হবে। এরপর ভালো করে এগুলো মিক্সড করে দিতে হবে। তারপর এখানে একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ চিনি, একদমই ব্যালেন্সের জন্য। তারপর দিয়ে দিতে হবে সয়া সস 1 চামচ, এটা দিতে হবে কালারটা আসার জন্য। এরপর ভালো করে কিছুক্ষণ মিক্সড করার পর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবং তারপর দিয়ে দিতে হবে ভাত। এরপর ভালো করে ভাতটার সাথে কিন্তু মিক্সড করে নিতে হবে। আমি যেহেতু প্রথমে অল্প নুন দিয়েছিলাম, তাই পরে আবারও 1 চামচ নুন দিয়ে দিয়েছি, আবারও হাফ চামচ সয়া সস, তারপর ওপর থেকে ধনেপাতা কুচোনো এবং সবশেষে আবারও হাফ চামচেরও কম গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলেই রেডি আমাদের ভাত ভাজা। আর এটা যেরকম খেতেও টেস্টি লাগে, সেরকম পেটটাও অনেকক্ষণ ভরিয়ে রাখে।